এবার ইসরায়েলি সেনাদের সাথেই সংঘর্ষে জড়ালো পশ্চিম তীরের অবৈধ দখলদাররা। রোববার রাতভর ইসরায়েলি সেনাদের বিভিন্ন স্থাপনা যানবাহন লক্ষ্য করে ব্যাপক তাণ্ডব চালায় কট্টর ইহুদিবাদীরা। আগুন দেওয়া হয় কয়েক লাখ অর্থমূল্যের নজরদারি সরঞ্জামে। এখন পর্যন্ত 6 ইসরায়েলিকে আটক করার কথা জানিয়েছে আইডিএফ। সম্প্রতি পশ্চিম তীরে ফিলিস্তিনদের আবাসিক এলাকায় হামলা চালায় ইহুদি বসতি স্থাপনকারীরা। এ ঘটনায় অবৈধ বসতি স্থাপনকারীদের উপর কড়াকড়ি আরোপ করে ইসরায়েলি সেনাবাহিনী। দফায় দফায় বিস্ফোরণ, ধাওয়া পাল্টা ধাওয়ার পর তুমুল সংঘর্ষ। সেনা আর দখলদারদের নজিরবিহীন সংঘাত ঘিরে রাতভর উত্তপ্ত পশ্চিম তীর। অবৈধ বসতি স্থাপনকারীদের সাথে গেল কয়েকদিন ধরেই বিরোধ চলছিল আইডিএফ। রোববার ভয়াবহ হয়ে ওঠে পরিস্থিতি। পশ্চিম তীরের এক সেনাঘাঁটির নিরাপত্তা বেষ্টনী ভেঙে অনুপ্রবেশের চেষ্টা করে সেটেলাররা। বাধা দিলে নিরাপত্তা কর্মীদের পাথর ছুঁড়ে মারে বিক্ষোভকারীরা। শুরু হয় উত্তেজনা। এক পর্যায়ে রামাল্লার একটি নিরাপত্তা স্থাপনায় আগুন দেয় কট্টর ডানপন্থী ইহুদিরা। পুড়ে ছাই হয়ে যায় কয়েক মিলিয়ন মূল্যের নজরদারি সামগ্রী। এ সময় সেনাদের বেশ কয়েকটি যানবাহনেও তাণ্ডব চালায় দখলদাররা। প্রতিহতের চেষ্টা করলে সেনা সদস্যদের উপর পেপার স্প্রে ব্যবহার করে বিক্ষুব্ধ জনতা। কয়েকদিন আগেই কাফর মালিক নামক এক ফিলিস্তিনি গ্রামে তাণ্ডব চালায় দখলদার ইসরায়েলিরা, যেখানে বাধা দিতে গেলে ইসরায়েলি সেনাদের উপর চড়াও হয় সেটেলাররা। পরে তাদের লক্ষ্য করে ফাঁকা গুলি ছোড়ে নিরাপত্তা কর্মীরা। অনিক রহমান, যমুনা নিউজ।